আল্লাহর সাথে যথাযথ সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনই হচ্ছে এ কঠিন পরীক্ষা ক্ষেত্রে আমাদের প্রথম ও প্রধান প্রয়োজন। এ সম্পর্ক তার প্রত্যাশিত সর্বনিম্ন মানের নিচে নেমে আসলে আমাদের সমস্ত প্রচেষ্টা ও তৎপরতা দুনিয়াদারির রঙে রঙিন হয়ে উঠবে এবং শয়তানের জন্য আমাদের হৃদয় মনের সমস্ত দুয়ার খুলে যেতে পারে। অতঃপর গুনাহের সৈন্যদের বিবেকের দুর্গাভ্যন্তরে প্রবেশের পথে আর কোনো বাধা থাকে না। আল্লাহর সাথে সম্পর্ককে প্রতিষ্ঠিত রাখার এবং তাকে ভবিষ্যৎ বিভিন্ন পর্যায়ের প্রয়োজন অনুযায়ী তরক্কি দেবার জন্য কমপক্ষে নিম্নলিখিত বিষয়সমূহের প্রতি অধিক দৃষ্টিদান অপরিহার্য। ১. আল্লাহর অসীম অনুগ্রহে আমাদের আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত কোনো কর্মী মৌলিক ইবাদতসমূহ পরিত্যাগ করেননি। কিন্তু কেবল ইবাদত অনুষ্ঠানই যথেষ্ট নয়, বরং এ ব্যাপারে পূর্ণ নিয়মানুবর্তিতা এবং এই সঙ্গে আল্লাহর ভয়ে ভীত হবার ও তার সম্মুখে নত ও বিনম্র হবার গুণাবলীও সৃষ্টি হওয়া উচিত। এ ব্যাপারে আমরা এখনও কাঙ্ক্ষিত মানের সবচাইতে নিচে অবস্থান করছি। এটা এমন একটি দুর্বলতা যে এর উপস্থিতিতে যদি আমরা বড় বড় সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি, বলা বাহুল্য যে জীবন সংগ্রাম থেকে আমরা আলাদা থাকতে পারি না, তাহলে আমাদেরকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ ও যাকাত অনুষ্ঠানের জন্য যে সকল বিধিবিধান দান করেছেন এবং এগুলোর মাধ্যমে যে সকল অবস্থা সৃষ্টির প্রত্যাশা করেন, কুরআন ও হাদিসের সাহায্যে আমাদের সহযোগীদের সেগুলো অবগত হওয়া, অতঃপর সেসব যথাযথভাবে সম্পাদনের ব্যবস্থা করা উচিত। বিশেষ করে নামাজ আদায়ের ব্যাপারে সময়ের প্রতি কঠোর দৃষ্টি রাখা প্রয়োজন। জামাতের সাথে নামাজ আদায়ের লোভ যদি উত্তরোত্তর বৃদ্ধি না হয়, তাহলে নামাজে আল্লাহ ভীতি, নতি ও বিনম্র ভাব সৃষ্টি হওয়া কঠিন। এ কথাও মনে রাখা দরকার যে ইবাদতের সাথে সাথে আত্মবিচারে অভ্যস্ত না হলে ইবাদতের মধ্যে প্রাণ সঞ্চার সম্ভব নয়। আত্মবিচারের অনুপস্থিতিতে ইবাদতের বাইরের কাঠামো যতই পূর্ণাঙ্গ হোক না কেন, তা অন্তঃসার শূন্যই থেকে যায়। পৃষ্ঠা ১০। ২. আল্লাহর সাথে সম্পর্কের বিকাশ ও পরিপুষ্টি সাধনের জন্য কুরআন ও হাদিস সরাসরি অধ্যয়ন করা উচিত। কুরআন ও হাদিসে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত শিক্ষার উপর যে দলের সমগ্র প্রচেষ্টা তৎপরতা নির্ভরশীল, সে দলের কর্মীগণ যদি প্রত্যহ ঈমান ও জ্ঞানের ওই উৎসদয়ে অবগাহন করার চেষ্টা না করেন, তাহলে যে কোনো মুহূর্তে তাদের বিপথে পরিচালিত হবার সম্ভাবনা আছে। আধুনিক যুগের জনপ্রিয় জাহিলিয়াত সমূহের যে সকল অন্ধকার গলিপথ আমাদের অতিক্রম করতে হবে এবং সাহিত্য শিল্পজ্ঞানের অস্ত্রে সজ্জিত হয়ে বিপদসংকুল বনপথে যে সকল দস্যু দলের বুর্জ ভেদ করে আমাদের অগ্রসর হতে হবে, তার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে দ্বীনি শিক্ষা ও জ্ঞানের প্রদীপ হাতে না নিয়ে আত্মবিশ্বাসের সাথে এক ফার্লং পথও অতিক্রম করা সম্ভবপর নয়। যে আদর্শ ও মতবাদ প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টারত, তার তাৎপর্য ও দাবিসমূহ সরাসরি তার আসল উৎস থেকে জানবার জন্য আমাদেরকে কিছু সময়, অন্তত আধা ঘণ্টা বা ১৫-২০ মিনিট ব্যয় করা উচিত। খুব বেশি সম্ভব না হলেও প্রত্যহ যদি মাত্র একটি আয়াত ও একটি হাদিস পাঠ করি, তার অর্থ পুরোপুরি অনুধাবন করে বাস্তব জীবনে তাকে কার্যকরী করতে প্রয়াস পাই, তাহলে ইনশাআল্লাহ হকের এই ঔষধগুলো পরিমাণের স্বল্পতা সত্ত্বেও তাদের ধারাবাহিকতার কারণে আমাদেরকে আদর্শ বিরোধী পরিবেশের বিষ বাষ্প থেকে রক্ষা করবে। যে সকল বইপত্র কুরআন হাদিস বুঝার ব্যাপারে সাহায্য করে, বিশেষ করে ইসলামী আন্দোলনের বইপত্রগুলো নিয়মিতভাবে অধ্যয়ন করা উচিত। অনেক কর্মী কিছু কিছু বইপত্র অধ্যয়ন করে একেবারে নিশ্চিত হয়ে গেছেন এবং আর বেশি অধ্যয়ন করার তাগিদ অনুভব করছেন না। তারা মনে করেছেন যে তারা আন্দোলন ও সংগঠনকে পুরোপুরি বুঝে নিয়েছেন। পৃষ্ঠা ১১। অথচ এটা তাদের নেহাত ভুল ধারণা, বই আর কিছুই নয়। কিছু কর্মী এমনও আছেন যারা কয়েক বছর আগে একবার যে বইগুলো পড়ে নিয়েছেন, সেগুলো পুনর্বার পড়ে নতুনভাবে প্রেরণা সৃষ্টি করার প্রয়োজন বোধ করেন না। অথচ সমস্ত বইপত্র পড়া এবং বারবার পড়া অত্যন্ত জরুরি। ৩. আল্লাহর সাথে সম্পর্ককে সুদৃঢ় করার উদ্দেশ্যে নফল ইবাদতের উপর যথাসম্ভব গুরুত্বারোপ করা প্রতিটি যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য
অপরিহার্য বিবেচিত হয়ে এসেছে। নফল ইবাদত নিয়মিতভাবে করা এবং এ ব্যাপারে বিশেষ করে গোপনীয়তা রক্ষা করা প্রয়োজন। নফল ইবাদতের মধ্যে নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের স্থান অতি উচ্চে। তাহাজ্জুদ নামাজ ইসলামী আন্দোলনের সৈন্যদের জন্য কঠিন পর্যায় অতিক্রমে সর্বোত্তম সহায়কে পরিণত হয়। নফল ইবাদতের মধ্যে দ্বিতীয় স্থান হচ্ছে নফল রোজার। আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য এটি উত্তম উপায়। মাসে 3 দিন রোজা রাখা সুন্নত, বরং 1 যুগ রোজা রাখার সমান। এছাড়াও হাদিসে বিশেষ বিশেষ দিবসে রোজা রাখাকে পছন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে। মোটামুটিভাবে এ ব্যাপারে নরম নীতি অবলম্বিত হয়েছে। প্রতি 10 দিনে বা প্রতি মাসে 1 দিন নফল রোজা রাখা যেতে পারে। নফল ইবাদতের মধ্যে আল্লাহর পথে অর্থ ব্যয় করার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে নিজের উপার্জন তথা অর্থের একটি অংশ দিন প্রতিষ্ঠার কাজে নিয়োগ করার জন্য পৃথক করে রাখতে অভ্যস্ত হতে হবে। এছাড়া আমাদের আন্দোলনের মূলে পানি সিঞ্চন করার দ্বিতীয় কোনো পথ নেই। বরং একথা বলা অত্যুক্তি হবে না যে বর্তমানে কাজের এমন সব পর্যায় দেখা দিচ্ছে যেখানে হয়তো নিজেদের সৌন্দর্যোপকরণ সমূহ বিক্রি করে আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য রসদ যোগাতে হবে। আমরা জানি আমাদের বন্ধুদের অধিকাংশই গরিব, মুষ্টিমেয় কয়েকজন মধ্যবিত্ত শ্রেণীর এবং পার্থিব স্বার্থ থেকে দূরে অবস্থানকারী। এ আন্দোলনের পেছনে ধনিক শ্রেণীর কোনো সমর্থন নেই। পৃষ্ঠা 12। এ অবস্থায় আমাদের সদস্য ও সমর্থকগণ যে পর্যায়ের আর্থিক কুরবানি করে বায়তুল মালকে বাঁচিয়ে রেখেছেন, কোনো পার্থিব স্বার্থভোগী দল তার নজির পেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আল্লাহর পথে অর্থ ব্যয় করার যে নজির উপস্থাপন করেছেন, আমাদের এ আর্থিক কুরবানি তার তুলনায় এখনো অনেক নিম্নমানের। চিন্তা করুন, বর্তমানে আমরা যে নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি, সেখানে যদি বায়তুল মালে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য সরবরাহ না হওয়ার কারণে আন্দোলনের শিরা উপশিরায় রক্ত সঞ্চালিত হতে না পারে এবং নিছক এতটুকুন কারণে আন্দোলন ব্যর্থ হয়ে যায়, তাহলে আল্লাহর নিকট আমরা কি জবাব দেব? তাই আমাদের আল্লাহর পথে অর্থ ব্যয় করার প্রেরণাকে আরও শক্তিশালী করতে হবে। 4. আল্লাহর সাথে সম্পর্কের জন্য সার্বক্ষণিক জিকির ও দোয়া হচ্ছে একটি মৌলিক প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার ত্যাগের ধারণা মিশ্রিত জিকিরের পরিবর্তে তার উম্মতকে দিবা-রাত্রের প্রত্যেকটি কাজের জন্য অসংখ্য দোয়া ও জিকির শিখিয়েছেন। এগুলো যেন শয়নে, জাগরণে, চলাফেরায়, ওঠা বসায় তথা প্রত্যেকটি কাজে জারি থাকে। ঘুম থেকে ওঠার জন্য, ঘর থেকে বের হবার জন্য, ঘরের মধ্যে প্রবেশ করার জন্য, কোনো আনন্দ মুহূর্তে, কোনো দুঃখ কষ্টের সময়, কোনো ত্রুটি সাধিত হলে, কোনো কাজ শুরু করার জন্য, আজান শুনে, অজু করার সময়, হাঁচি দিলে, মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে, পানি পান করার সময়, অর্থাৎ ছোট বড় প্রত্যেকটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির ও তার নিকট দোয়ার জন্য বহু ছোট ছোট সুন্দর কথা শিখিয়েছেন। সজ্ঞানে ও সচেতন মনে এ কথাগুলি উচ্চারণ করার সময় মুসলমান নিজেকে তার প্রভু ও মালিক আল্লাহর সাথে সম্পর্কিত রাখে। আল্লাহকে ভুলে দুনিয়ার কর্মব্যস্ততার মধ্যে সে কখনো নিজেকে হারিয়ে ফেলে না। জিকির ও দোয়ায় তার জীবন ভরপুর হয়ে ওঠে। পৃষ্ঠা 13। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কখনো সুবহানাল্লাহ, আল্লাহ সকল প্রকার দোষ ত্রুটি, ক্ষতি, স্বল্পতামুক্ত, পাক পবিত্র, কখনো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, কখনো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি সহায় নেই, কখনো সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন, কখনো রাব্বিগফির ওয়ারহাম, হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার প্রতি রহম করো, কখনো আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তুমি আমার একমাত্র বন্ধু, কখনো হাসবি আল্লাহু রাব্বি, আমার মালিক আল্লাহ আমার জন্য যথেষ্ট, কখনো নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহ আমার সর্বোত্তম বন্ধু ও শ্রেষ্ঠ সহায় বলতে থাকে এবং তা আন্তরিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বলতে থাকে।
এভাবে নিজের সর্বশক্তিমান মালিক ও প্রভুর সাথে সম্পর্ক স্থাপন করে সে প্রতি পদে পদে সেই মহান সর্বশক্তিধর সত্তার নিকট সৎকর্ম করার জন্য শক্তি, সময়, সুযোগ কামনা করে, তার নিকট থেকে পথের সন্ধান লাভ করে, কল্যাণ কামনা করে, শয়তানের তৎপরতার মোকাবেলায় তার নিকট আশ্রয় চায়, নিজের ভুল ত্রুটি সম্পর্কে অবহিত হয়ে তার নিকট ক্ষমাপ্রার্থী হয়। এমনিভাবে তার সমগ্র জীবন জিকির, কল্যাণ ও ন্যায় নিষ্ঠতায় পরিপূর্ণ হয়ে ওঠে। জিকির ও দোয়াগুলোর আরবি রূপ: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, রব্বিগফির ওয়ারহাম, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হাসবি আল্লাহু রব্বি নি'মাল মাওলা ওয়া নি'মাল ওয়াকিল। পৃষ্ঠা 14। আমাদের প্রত্যেক কর্মীর জন্য এ ধরনের সচেতন মনে সার্বক্ষণিক জিকিরে অভ্যস্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। উপরন্তু প্রতি মুহূর্তে নিজের ঈমান, চরিত্র, সবর, তাওয়াক্কুল, সংযম ও নিয়মানুবর্তিতার দৃঢ়তা ও শক্তি বৃদ্ধির জন্য দোয়া করা উচিত। এ শক্তি যে কোনো সংগ্রামে অত্যন্ত প্রভাবশালী প্রমাণিত হতে পারে। বলা বাহুল্য যে জিকির ও দোয়া সচেতন মনের অভিব্যক্তি নয়, যার সাথে মানসিক অবস্থার যোগ নেই, যা আল্লাহর উপস্থিতির অনুভূতিহীন, যা প্রদর্শনেচ্ছার কলুষযুক্ত এবং নিছক স্নায়বিক ব্যায়ামের পর্যায়ভুক্ত, তা থেকে আকাঙ্ক্ষিত ফল লাভ সম্ভব নয়। কাজেই জিকির, দোয়া চিন্তা ও চেতনার সাথে হওয়া উচিত এবং সাথে সাথে প্রদর্শনেচ্ছা থেকেও মুক্ত হওয়া উচিত।